ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে নয়নজুলিতে গিয়ে পড়ল এক স্করপিও গাড়ি। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান পথচারী সহ গাড়ির চালক। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় মালদার মানিকচক থানার মথুরাপুর বোচাহি এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। কোন গাড়ি? স্করপিও বোচাইতে গাড়িতে সামনে একটু ফ্র্যাকচার হয়েছে, এমনি কারো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। গাড়ি থেকে গর্তে পড়ে গেছে? গর্তে পড়ে কি শুনলেন? ষাঁড়কে বাঁচাতে গিয়ে প্রখর দাবদাহের মধ্যে পথ চলতি সাধারণ মানুষজনকে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের ইয়ং বেঙ্গল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে গোটা বৈশাখ মাস জুড়ে হাইড্রেট হাব চালু করলেন মালদা মহিলা থানা সংলগ্ন সেলফি পয়েন্টে। এদিন এই হাইড্রেট হাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রসেনজিৎ দাস। ইয়ং বেঙ্গল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সায়ন সরকার জানান, গোটা বৈশাখ মাস জুড়ে তীব্র দাবদাহের পরিস্থিতি থাকে। ওই সময় পথ চলতি সাধারণ মানুষজন অসুস্থতা বোধ করেন, তাই দাবদাহ চলাকালীন সাধারণ মানুষজনকে সুস্থ রাখতে আজ তারা মালদা মহিলা থানার পাশে সেলফি পয়েন্টে হাইড্রেট হাব খুললেন। এই হাব থেকে পথচারীদের বিনামূল্যে জল, শরবত, ছোলা ও গুড় দেয়া হবে। মালদা শহরে শুরু করলাম আজকে থেকে হাইড্রেট হাব, যেখানে আমাদের এই মালদাবাসীর লোকজন যারা এই অতিরিক্ত গরমে বেরিয়েছে কাজকর্মের জন্য এবং বাইরে থেকে যারা আসছে তারা যেন নিজেকে হাইড্রেট রাখে, এই গরমে যাতে তাদের শরীর অসুস্থ হয়ে না পড়ে তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি এবং আশা করি আমরা এটাকে বিশাল আকার দিতে পারবো। মানে আমরা এখানে মূলত এই হাইড্রেট হাবে জল, শরবত, ছোলা ও গুড়, যেগুলো আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, সেই জিনিসগুলো আমরা এখানে প্রোভাইড করছি মানুষকে একদম বিনামূল্যে। সেখানে মানুষ এগুলো নিয়ে নিজেকে পানীয় জল পান করে এবং জিনিসগুলো খেয়ে নিজেকে হাইড্রেট রাখতে সাহায্য করবে এবং তাদের শরীর অসুস্থতা কিছুটা হলেও হয়তো কম হবে। শুভ নববর্ষের পয়লা বৈশাখ মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী রাধা মদনমোহন মন্দিরে বিশেষ ভোগ আরতি হয়ে গেল মঙ্গলবার। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন। নাম সংকীর্তন শেষে ভক্তদের মধ্যে মিষ্টি ভোগ হিসাবে লাড্ডু ও জিলিপি বিতরণ করা হয়। সেই সঙ্গে এদিন থেকেই বুলবুলচণ্ডী রাধা মদনমোহন মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগের অঙ্গ হিসাবে প্রতিদিন রাত্রিকালীন সময়ে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের কর্মকাণ্ডের সূচনা করেন। এই সূচনা পর্বে হাজির ছিলেন বুলবুলচণ্ডী রাধা মদনমোহন মন্দিরের সেবায়িত গৌতম গোস্বামী সহ অন্যান্যরা। শ্রী রাধা মদনমোহন মন্দির বুলবুলচণ্ডী প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী তাদের প্রতিষ্ঠিত সেই মন্দির থেকে আজকে পয়লা বৈশাখ মদনমোহন দেবের বিশেষ ভোগ আরাধনা এবং প্রচুর ভক্তবৃন্দ আজকে সমাগম হন। বছরের প্রথম দিন মদনমোহনকে দর্শন করে তাদের বর্ষা শুরু করছেন এবং আজকে আমাদের একটা বিশেষ আজকে তিথি, তিথিটা হচ্ছে আমরা বুলবুলচণ্ডী RN রয় রুরাল হসপিটালে প্রতিদিনের জন্য সন্ধ্যাবেলায় রাত্রে যে সমস্ত হসপিটালে পেশেন্ট ভর্তি থাকেন তাদের যে আত্মীয়বর্গ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসেন তাদের জন্য প্রতিদিনের আমরা মহাপ্রসাদ আজকে থেকে সূচনা করলাম এবং সবার কাছে কৃপা আশীর্বাদ চাইব যাতে আমরা প্রতিদিন সারা বৎসরই আমরা যাতে এই সেবাটা করে যেতে পারি।